إن الحمد لله القوي الذي خلق الإنسان وطهره وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكر جبان سرقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا بغض كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান তাবারক তাআলা দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে এলাকার ভিতর থেকে বাছাই করে মহান আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদ বাইতুল্লাহ মসজিদে আসার এবং বসার এবং কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন সেই মহান তাবারক তাআলার দরবারে সকলে দিল থেকে অন্তর থেকে উচ্চ গলায় সকলে কালেমাতুশ শুকর আদায় করছি সকলেই করছি আলহামদুলিল্লাহ দরুদ পেশ করছি সেই মানবতার মুক্তি দেশাই সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের নবী যিনি ছিলেন দুঃখ দুর্দশা পাশে দাঁড়াবার একমাত্র মানুষ যার প্রতিটি কথা প্রতিটি হাদিসের প্রতিটি পৃষ্ঠায় আসলে বিবদ্ধ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবীকুলের সর্দার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বিগত আমরা সপ্তাহের শ্রেষ্ঠ একটা দিন জুমার দিনে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেছেন এজন্য সম্মানিত প্রিয় ভাইরা আলোচনা শুরুতে আমি সকলের কাছে জানতে যাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ পবিত্র জুমার দিনে আপনারা সকলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার খুশি যারা হয়েছেন খুশি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে আল্লাহ চিৎকার করে আরো একবার বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গত সপ্তাহে একরকম কথা শুনিয়েছিলাম আজকে আমরা নতুন বিষয়ের উপরে কথা শুনবো আলোচনা শুরুতে একখানা আয়াত তেলাওয়াত করেছি
কোরআনুল কারীমের মহামূল্যবান সূরা সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত আমি গুনাহগার আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 63 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা যে সাবজেক্ট রেখে দিয়েছেন, যে গুরুত্বপূর্ণ চমৎকার কথা রেখে দিয়েছেন, তার সামারাইজ কিছু কথা বলেই আমরা সেই কথার দিকে যাব। প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা হেডলাইন থাকে, সবাই আমরা জানি। আজকে আলোচনার বিষয় হলো মহান আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছে রহমানের বান্দা কারা। বান্দা তো আমরা সবাই, জোরে বলেন ঠিক কিনা? সবাই আমরা বান্দা, কিন্তু এর ভিতরেও স্পেশাল কিছু বান্দা আছে। যেমন একটা প্রতিষ্ঠানে 100 স্টুডেন্ট থাকলে তার ভিতরে কিন্তু 2-3 জন ছাত্র স্পেশাল থাকে, জোরে বলেন ঠিক কিনা? এর ভিতরে এবার মহান আল্লাহ তাআলা বললেন যে স্পেশাল কিছু বান্দা আছে। এই বান্দা হওয়ার জন্য মহান আল্লাহ তাআলা বললেন রহমানের বান্দা হওয়ার জন্য 13টি গুণ অর্জন করা লাগবে। জোরে বলেন কয়টি গুণ? সময় স্বল্পতা, যে কয়টি গুণ সময় স্বল্পতার ভিতরে পারবো আমি আপনাদেরকে কোরআনের তাফসীর ভিত্তিক ভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করবেন, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, যখন কোরআন থেকে কথা বলা হয়, যে মজলিসের মানুষগুলো কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, নড়াচড়া করা যাবে না, কথা বলা যাবে না। আর যারা মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে পারবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ তাআলা ওই মজলিসে রহমত বৃষ্টির মতো নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় মুসলমান ভাইরা, মাঝে কথা আমি পছন্দ করি না। প্রত্যেকটা কথা কোরআন দিয়ে আমরা শুনবো, প্রত্যেকটা কথা দিল দিয়ে, অন্তর দিয়ে, মনোযোগ দিয়ে শ্রবণ করা লাগবে। মহান রব্বুল আলামিন বললেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, রহমানের বান্দা যদি তোমরা হতে চাও, রহমানের বান্দা হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম যে গুণ তোমাদের অর্জন করা লাগবে, মহান আল্লাহ তাআলা বললেন ওয়া ইবাদুর রহমান, তোমাদের সর্বপ্রথম ইবাদতকারী বান্দা হওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম কিন্তু জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, রহমানের বান্দা যদি তোমরা হতে চাও, তাহলে তোমাদের সর্বপ্রথম ইবাদতকারী বান্দা হওয়া লাগবে। ইবাদতকারী বান্দা কি মানে নামাজি বান্দা হওয়া লাগবে। মহান আল্লাহ তাআলা কিন্তু আমাকে আপনাকে একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় পাঠালেন। মহান আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দিলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ায় পাঠালাম। এই আমিকে মহান আল্লাহ তাআলা বললেন যে বান্দা, তোমরা যদি স্পেশাল বান্দা হতে চাও, সর্বপ্রথম তোমাদের নামাজ পড়া লাগবে। নামাজ কতটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যে কথাই বলতে যাই না কেন, যে আলোচনার ভিতরে আমরা যাই না কেন, সর্বপ্রথম কিন্তু আমাদের নামাজের কথা চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের শুধুমাত্র জুমার নামাজ আদায় করলে হবে না, আমাদের 5 ওয়াক্ত নামাজ কিন্তু আদায় করা লাগবে। বর্তমান সময়, বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় কিছু শ্রেণীর মানুষ আছে শুধুমাত্র তাদেরকে জুমার নামাজে পাওয়া যায়, আবার এক শ্রেণীর মানুষ আছে তাদেরকে জুমার নামাজে পাওয়া না গেলেও 5 ওয়াক্ত নামাজে পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? এখানে গুরুত্বপূর্ণ বিষয় কি? গুরুত্বপূর্ণ বিষয় হলো
পাঁচ ওয়াক্ত নামাজটা কিন্তু আমাদের জন্য ফরজে আইন। জোরে বলেন কি? ফরজে আইন। আমাদের জন্য কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করাই লাগবে। নামাজের কিন্তু কোনোই নাই, নামাজের কোনো ছাড় নাই। আপনার যতক্ষণ হুঁশ আছে, জ্ঞান আছে, বোঝার মতো শক্তি আছে, ততক্ষণ আপনাকে নামাজ পড়াই লাগবে। অসুস্থ হয়েছে, আপনি দাঁড়িয়ে পড়তে পারতেছেন না, বসে নামাজ পড়তে হবে। বসে পারতেছেন না, আপনাকে শুয়ে পড়তে হবে। শুয়েও যদি না পারেন, ইশারায় পড়তে হবে। নামাজ কি মাপ আছে? জোরে বলেন তো। নামাজ কিন্তু মাপ নাই। মহান রব্বুল আলামিন বললেন, ওয়া ইবাদুর রহমান লিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এবার মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, রহমানের বান্দা হওয়ার জন্য দুই নাম্বার যে গুণটা তোমাদের অর্জন করা লাগবে, দুই নাম্বার গুণ যেটা অর্জন করা লাগবে, যারা রহমানের বান্দা হবে, স্পেশাল আমার বান্দা হবে, তারা দুনিয়াতে সব সময় নম্র ভদ্রভাবে চলাফেরা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সামান্য নাপাক পানি দ্বারা দুনিয়াতে পাঠালাম। সামান্য নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তাআলা তোমার পিতা মাতার মাধ্যমে দুনিয়ায় তোমাকে পাঠালাম। ও মুসলমান ভাইরা, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ তাআলা এখানে বলছেন, রহমানের বান্দা হওয়ার জন্য দুই নাম্বার যে গুণটা অর্জন করা লাগবে, সেটা হলো নম্র ভদ্রভাবে চলাফেরা করা লাগবে। নম্র ভদ্রতা সেটা আবার কি বিষয়? সেটা হলো যে দুনিয়ায় চলাকালে অহংকার করা যাবে না, দাম্ভিকতা দেখানো যাবে না। আপনার লক্ষ লক্ষ টাকা পয়সা থাকতে পারে, আপনার মিলিয়ন মিলিয়ন টাকা থাকতে পারে, তো অহংকার করা যাবে না। অহংকার কিন্তু মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দুনিয়ার মানুষেরা যারা অহংকার করবে, যারা টাকার ভাব দেখাবে, দুনিয়ায় অহংকার নিয়ে চলাফেরা করবে, ক্ষমতার বড়াই দেখাবে, সব কিছু নিয়ে বাড়াবাড়ি করবে, কোরআন অনুযায়ী যারা চলতে পারবে না, আল্লাহ তাআলা কোরআনেই বলে দিলেন যে যারা অহংকার করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা কোনদিন ভালোবাসি না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় মুসলমান ভাইরা, দুনিয়ায় চলাকালীন আমি কিন্তু গত সপ্তাহে সুন্দর করে বলে দিয়েছিলাম, দুনিয়ার থেকে যখন মানুষ চলে যায়, মানুষ চলে গেলে মানুষের কোনো কিছু কেউ মনে না রাখলেও ব্যবহারটা কিন্তু মনে রাখে। এই জন্য ভালো ভালো কাজ আমাদের করে যাওয়া লাগবে। রহমানের বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছেন, পৃথিবীতে তোমাদেরকে নম্র ভদ্রভাবে চলাফেরা করা লাগবে। মহান আল্লাহ তাআলা ফুরকানের 63 নম্বর আয়াতে একটা আয়াতের ভিতরে তিনটা গুণ অর্জন করার কথা বলেছেন। পরের যে গুণটা আমাদেরকে অর্জন করা লাগবে, তৃতীয় নাম্বার গুণ যেটা হবে, আমার মুসলমান ভাইরা, 3 নাম্বার গুণ যারা হবে রহমানের বান্দা, যারা হবে স্পেশাল বান্দা হবে, তারা কখনো মূর্খদের সাথে তর্ক করবে না। এখন বর্তমান সময় দেখা যায় যে বর্তমান চায়ের স্টল গুলো আছে, চায়ের দোকান গুলো আছে, দেখবেন কিছু শ্রেণীর পাবলিক আছে, ওইখানে বসে বসে এমন এমন কিছু ডায়লগ, মানে মূর্খ মানুষ, তাদের মানে সাইন করার মতো যোগ্যতা নাই, তাদের নামটা সাইন করবে এতটুকু যোগ্যতা তাদের নাই, কিন্তু তারা বসে এমন এমন কিছু ওয়েবশীল কথা বলে যেখানে আপনার জ্ঞান তুচ্ছ। জয় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছে যে দুনিয়ার মানুষেরা খেয়াল করে শোনো, যে যারা এই সমস্ত মূর্খ মানুষ আছে, যারা কোনোদিন নিজের নামটাও সই করতে পারে না, কিন্তু ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে, ইসলাম বলে একরকম চলতে, তারা বলে আরেক রকম চলতে, হুজুর বলে একরকম, তারা বলে না হুজুরের কথা সঠিক না, এইভাবে চলতে হবে। আল্লাহ তাআলা বললেন যারা যারা রহমানের বান্দা হবে, তোমরা কখনোই মূর্খদের সাথে তর্ক করা যাবে না। সরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন যে যখন এই মূর্খরা থাকবে ওইখানে, ওইখান থেকে যারা রহমানের বান্দা হবে তারা সালাম দিয়ে চলে আসবে। কি কি দেবে ভাই? সালাম দিয়ে চলে আসবে। দরকার নাই, আমার কোনো দরকার নাই তো। আবার অনেক মানুষ উস্তাদি করে যায় যে তর্কাতর্কি করার জন্য। আপনার থেকে কি আমার কম আছে নাকি? জোর বলেন ঠিক কিনা? এই যে যখন আপনি এরকম স্টাইল আপনি যাবেন তার কাছে, যাওয়ার পরে দেখবেন তার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে দেখবেন যে আপনার মূল্যটাই কমে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই সময়গুলো খুব কেয়ারফুল, এই সমস্ত মানুষদের সাথে কখনো তর্কে যাবেন না, গেলে আপনার নিজের মান নিজেই নষ্ট করবেন। আমার মুসলমান ভাইরা, মহান রব্বুল আলামিন 3 নাম্বার গুণের কথা বললেন যে মূর্খদের সাথে তর্ক করা যাবে না। এবার সূরাতুল ফুরকানের 64 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা একটি গুণ অর্জন করার কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন সূরাতুল ফুরকান 64 নাম্বার আয়াত
দুনিয়ার মানুষেরা, তোমরা যদি রহমানের বান্দাদের ভিতরে অন্তর্ভুক্ত হতে চাও, তাহলে রহমানের বান্দা যারা হবে তারা মহান রবের জন্য রাত্রি যাপন করবে। কি করবে ভাই? মহান রবের জন্য রাত্রি যাপন করবে। এমন প্রশ্ন হতে পারে, হুজুর রাত আবার কিভাবে মহান রবের জন্য জাগবো? মহান আল্লাহ তাআলা এই রাতের মাঝামাঝি সময় কিন্তু স্পেশাল একটা নামাজের ব্যবস্থা রেখেছেন। জোরে বলুন তো কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। এত সুন্দর হয়, আপনারা বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ যারা নামাজগুলো আদায় করে তারা কিন্তু জানে যে রাতে কি নামাজ। অনেক মানুষ বলবে হুজুর রাতে আবার কি নামাজ আছে? জোরে বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে তারা জানে যে রাতে তাহাজ্জুদ নামাজ বলে একটা নামাজ আছে, যে নামাজের ফজিলত কিন্তু অপরিসীম, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা নামাজ, কুবুলিয়াতের নামাজ। যে নামাজে বসে মহান আল্লাহ তাআলা বললেন যে বান্দা এই নামাজে যদি কেউ সঠিকভাবে রাতে আপনি এই শীতের সময় শীতের ঠান্ডা পানিতে যদি আপনি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে মহান রবের কাছে যদি আপনি দুহাত তুলে আপনি যদি চাইতে পারেন, আল্লাহ তাআলা বললেন যে বান্দা তোমার চোখের পানি নাকের উপর দেওয়া পর্যন্ত আসার আগেই আমি আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে বান্দা যারা রহমানের বান্দা হবে তারা কখনো রাত্রি যাপন করবে, রহমানের বান্দা হওয়ার জন্য তারা রাত্রি যাপন করবে, তারা রাতগুলো নষ্ট করবে না। বর্তমান সময়ে দেখা যায় রাতগুলো কিন্তু আমাদের মোবাইলের মাধ্যমে কেটে যায়, রাতগুলো কিন্তু আমাদের আড্ডার মাধ্যমে কেটে যায়, রাতগুলো কিন্তু আমাদের খেলার মাধ্যমে কেটে যায়। বর্তমানে এখন শীতের সময় কিন্তু একটা খেলা আছে নাকি খেলা, ব্যাডমিন্টন খেলা। এই সময়গুলো কিন্তু আমরা রাতেই কিন্তু খেলে থাকি, অনেক যুবক ছেলেমেয়েরা আছে। আল্লাহ তাআলা বললেন যে বান্দা রহমানের বান্দা যদি তোমরা হতে চাও এই রাতগুলো তোমরা নামাজের মাধ্যমে কাটাও। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার গুণ হলো ইবাদতকারী বান্দা হওয়া লাগবে। 2 নাম্বার গুণ আল্লাহ তাআলা চমৎকার করে বললেন দুনিয়ায় নম্র ভদ্রভাবে চলাফেরা করা লাগবে। 3 নাম্বার গুণ হলো মূর্খদের সাথে কখনো তর্ক বিতর্ক করা যাবে না। 4 নাম্বার গুণ হলো যে মহান রবের জন্য রাত্রি যাপন করা লাগবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, সময় সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 65 এবং 66 নাম্বার আয়াতের ভিতরে মহান আল্লাহ তাআলা 5 এবং 6 নাম্বার গুণের কথা বলে দিয়েছেন। ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা রহমানের বান্দা হবে তারা সব সময় জাহান্নামকে ভয় করবে। জাহান্নাম বড় কঠিন জায়গা। গত সপ্তাহে কিন্তু বলেছিলাম জাহান্নাম কিন্তু অনেক কঠিন জায়গা, জাহান্নাম কিন্তু অনেক কঠিন জায়গা, অনেক আযাবের জায়গা। কবর কিন্তু প্রতিদিন আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে দুনিয়ার মানুষেরা কবরে আসার আগে তোমরা আমল নিয়ে আসো, তোমরা ভালো কাজ করে আসো। কবরে কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই নিয়ে যাইতে পারবো না। আমরা সবাই কিন্তু জানি আমাদের নেক আমলের প্রয়োজন হবে। আল্লাহ তাআলা বললেন যারা রহমানের বান্দা হবে তারা সব সময় জাহান্নামের চিন্তা করবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা যদি রহমানের বান্দা হতে চাই তাহলে কিন্তু আমাদেরকে জাহান্নামের ভয় আমাদের ভিতরে আনা লাগবে। জাহান্নাম কত মারাত্মক জিনিস, জাহান্নামের যে আযাবগুলো আছে যেগুলো আমরা সহ্য করতে পারবো না। মহান রব্বুল আলামিন আমাদেরকে যখন হিসাব নেওয়া শুরু করবে আমরা কিন্তু কেউ সঠিকভাবে হিসাব দিতে পারবো না। আল্লাহ তাআলা তো দয়াবান, মেহেরবান, রহমান। ও মুসলমান জোরে বলেন তো আল্লাহ তাআলা চাইলে maaf করতে পারে কি পারে না? মহান রব্বুল আলামিন চাইলেই কিন্তু maaf করে দিতে পারেন। এজন্য প্রিয় মুসলমান ভাইরা, গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ মানুষের হতে পারে, গুনাহ হতে পারে কারণ শয়তান নামক কিন্তু একজন আছে। এই শয়তান থাকাকালীন কিন্তু আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। এই গুনাহ কিন্তু শয়তান সব সময় ওয়াসওয়াসা দেবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন যে বান্দা গুনাহ হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে। মানুষ মাত্রই ভুল, মানুষই তো ভুল করে, কোন ছাগল তো ভুল করে না, মানুষই তো ভুল করে। আল্লাহ তাআলা বললেন যে বান্দা তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার তওবার দরজা খোলা আছে। জোরে বলেন কিসের দরজা? তওবার দরজা খোলা আছে। আল্লাহ তাআলা বললেন বান্দা
তওবা করো। তুমি যত বড় গুনাহই করো না কেন, বান্দা যদি আমার সামনে খাস দিলে তওবা করতে পারে, আর যদি সেই গুনাহ থেকে বান্দা ফিরে আসে, আর যদি জীবনে ওই গুনাহ না করে, আমি আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করব। জোরে বলেন সুবহানাল্লাহ।